একজন কাফন চুর ছিলাম। তার মানে মানুষ যখন মারা যাইতো আর ওই মানুষের কবরে যায়া কবরটা খনন কইরা আমি মানুষের লাশ রেখা কবরের থেকে আমি কাফনের কবর চুরি কইরা বিক্রি করতাম। এইটা আমার কাজ ছিল। নবীকে এটা তো একটা ব্যাপার হলো, এই গুনাহ আল্লাহ যদি চায় তওবা করলে মাফ করবে। কথা কোন ঠিক নেবে ঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জীবক ডাক ডাকায় নবীজি। শুধু তাই নয়, আমি যে শুধু কাফনের কাপড় চুরি করতাম নবী, তা নয় নবীজি। আমি একদিন একটা যুবক, আমার বন্ধুগণ, যুবতী মারা গেলেন। এই যুবতী মারা যাওয়ার পরে বন্ধু, এই যুবতী যখন মারা গেলেন, আমি যখন কবরের লাশটা যখন আমার বন্ধুগণ আমি যখন সরাইতে গেলাম, আমি যখন কাফনের কাপড় উঠাবো, এ বন্ধু, আমার বন্ধুগণ শয়তান আমার ওয়াসওয়াসা দিল, এ যুবক কত লাশ উঠাইলি, কত কাফনের কাপড় বিক্রি করলি, এ যুবক একটা বার টাকা দেয়। এই রমণী একটা আমার বন্ধুগণ যুবতী মহিলা, এই মহিলা আমার বন্ধুগণ বিয়ে হয় নাই। এই মহিলা আমার বন্ধুগণ একজন আমার বন্ধুগণ সুদর্শন নারী। এই নারীর দিকে টাকা দেখ কেমনে দেখা যায়। যুবক ডেকে ডেকে ডাক ডাকাই নবীজি। আমি যখন তাকালাম, তাকানোর সাথে সাথে আমার ভিতরে গুনাহের স্পৃহা জাগলো। বন্ধু, এই যুবক ডাক ডাকায়, আমি ওই মেয়ের সঙ্গে আমি জেনা করলাম। আমি কি শুধু জেনা করলাম, এই মেয়েকে যখন জেনা করলাম, আমি যখন মৃত এই লাশটার সঙ্গে জেনা করলাম, আমার কামভাব যখন শেষ হয়ে গেল, আমি যখন চলে আসবো, এমন সময় আমার বন্ধুগণ কবর থেকে আওয়াজ আসলো, এ যুবক আল্লাহরে ভয় করলি না? যুবক, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমি নারীর দিকে কেউ তাকানো সাহস পাই নাই, আমার চরিত্র কেউ হরণ করতে পারে নাই, আমার বন্ধুগণ আমার দিকে কেউ আগাতে পারে নাই। এ যুবক, মরার পরে তুই আমার সঙ্গে জানা করলি, তুই আল্লাহরে ভয় করলি না। যুবক এদিক ওদিক তাকানো, কোথাও কোনো মানুষ নেই। এ বন্ধু, যুবকের বুঝতে বাকি নাই। এই কবর থেকে গায়েবী আওয়াজ, কথা কোন ঠিক না ব্যাঠি? এ বন্ধু, হিদায়াতের মালিককে আর একটু জোরে কন্যা, হেদায়েতের মালিক আল্লাহ। এই যুবক ডাক ডাকায়, নবী, আমি এই তারপর থেকে নিয়া নবীজি আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না, আমি একটাই টেনশনে পড়ে গেলাম, আমি আমার মালিকের দরবারে কেমনে দাঁড়াবো। এ আমার যুবক ভাইরা, ঘাটালের বাবাজি, এ যুবক বন্ধু, আমি তোমার পায়ে ধইরা বইলা যাই, যুবক গুনাহ করবে না, জানা করবি, আল্লাহ দেখে, দুনিয়ার মাতাব্বর না দেখলেও। আবার সব রেকর্ড করার জন্য তোমার জন্ম থেকে নিয়ে যুবক মৃত্যু পর্যন্ত তোমার জীবনটা রেকর্ড বন্দি। কথা কোন ঠিক না ভাই? কথা কোন ঠিক কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইটা ফেরেশতা সব লিপিবদ্ধ করতেছে। কেউ না দেখলে দেখে কে? আরো জোরে। কেউ না জানলে জানে কে? গোপনের খবর জানে কে? অন্তরের খবর জানে কে? আমার ভাইরা, আমার যুবক বন্ধু, আল্লাহর নবী ডেকে ডেকে ডাক ডাকায়, যুবক, তোমার টেনশনের কারণ নেই। আল্লাহ ডেকে ডেকে ডাকতে বললেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরেকটু জোরে বলুন, আল্লাহু আকবার। আমার ভাইরা, হেফাজত করার মালিককে, গুনাহ ক্ষমা করার মালিককে, আল্লাহর কাছে তওবা করেন। এ যুবক, কামব্যাক করে ফিরে আসো। আগামীতেও এই মাহফিল হোক। মুরব্বীরা চান কি চান না? এই যুবকদের পাশে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? জোরে কোন আছে?
কারা কারা আছেন দু হাত তুলে দেখান, নাড়াচাড়া দেন, একটু নাড়াচাড়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত মুষ্টি করেন, ছাড়েন, আবার ধরেন, ছাড়েন, একটা দূরে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, এই জন্য যুবক যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হবে, ইফটিজিং বন্ধ হবে, নেশা বন্ধ হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবকদের পাশে আপনারা থাকবেন। আমি আপনাদের উদার আহ্বান করে যাব, আগামীতে যুবকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যুবকদেরকে উদ্বুদ্ধ করে আপনারা সুন্দর করে এরকম একটা কোরআনের বাগান সাজাবেন ইনশাআল্লাহ। আরো ধরে কোন ইনশাআল্লাহ। এটা বৃদ্ধ ভালো দেন নাই, আল্লাহ বন্ধ করে দিবে। বলুন পারবে কিনা? ঠিক করেন, তাড়াতাড়ি ঠিক করেন। পারবে কিনা আল্লাহ? আরো জোরে কোন পারবে কিনা? পারলে তো মোটামুটি 1-1.5 মাস সময় লাগবে। একদিন 1 ঘন্টা। আল্লাহ ডাকতে বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আরেকটু জোরে আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে আল্লাহ যদি চায়, শুধু এই হারবাড়ি সন্তোষপুর এলাকার মানুষ নয়, তাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের জবান আল্লাহ যদি চায় বন্ধ করার ক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে কন্যা আছে না নাই? এজন্য জবান দেওয়ার মালিক কে? নাকি জনগণ? সরকার? জবান দেওয়ার মালিক কে? নির্বাচনের জন্য জবানকে ঠিক রাখছেন? হ্যাঁ, আগামী নির্বাচনে জবানকে উচ্চ করে বলবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একুত্ব, আছে না নাই? হ্যাঁ জোরে কোন আছে না নাই? এক কাপ চার বিনিময়ে আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার চরিত্র, আপনার ইমানকে বিলীন করে দেন। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ জোরে কোন আছে না নাই? এই জন্য আমরা নির্বাচন আসলে, এই যে স্বাধীনতার 54 বছর পার হয়ে যাচ্ছে, বলুন আমরা স্বাধীন করার পরে মুরব্বীরা আপনারা কি পাইলেন? কথা কোন ঠিক না বেটি? স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাইগা, শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোন নাহিলেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? কথা কোন ঠিক না বেঠি? আওয়াজ করে বলেন ঠিক কিনা? সবাই নিল কেউ দিল না, আমরা যে গরুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচন আসলে খুব দরদ। কথা কন, কথা কন। সবাই নিল কেউ দিল না, আমরা যে গরুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচন আসলে খুব দরদ। আর কত কাল, আর কত কাল এমনি করে মোদের জীবন করবো শেষ, আর কত কাল এমনি করে মোদের জীবন করবো শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লায় গেল, দেখতে দেখতে গুল্লায় গেল। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? কথা কোন ঠিক কিনা? আরো ধরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা স্বাধীন বাংলাদেশে যেই স্বাধীনতা আমরা চেয়েছিলাম, আজও সেই স্বাধীনতা আমরা পাই নাই। কথা কোন ঠিক না বেঠি? সেই স্বাধীনতা যদি পেতে চাই, কোরআনকে মানতে হবে। কথা কোন ঠিক না বেঠি? স্বাধীনতা যদি অর্জন করতে চাই, স্বাধীনতা আমার ভাইরা স্বাধীন করা সহজ হলেও স্বাধীনতাকে টিকিয়ে রাখা কঠিন। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইরা আজকের এই মাহফিলে আমরা জবানকে উচ্চ করে আল্লাহর নামে তাকবীর দেব। কথা কোন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক কিনা?
কালেমার সাথে তো কোনো দুশ্মনী নাই, আছে? এরা আপনারা যারা বসছেন ভাই, পিছনে যারা যুবক ভাইরা, যুব সমাজের মাহফিল, যুবকদের উপস্থিতি দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনারা যে ভাবসাব নিয়ে বসছেন, এক নাম্বার বসবেন, হুজুরের আলোচনা যদি চলে যেতে থাকবো আর নয় ভাগবো। তাই ভাগবেন? কারা কারা ভাগবেন হাত তুলুন তো। আছেন তো ভাই, যুবক ভাই আছেন তো? একটু আগায় বসতে হবে ভাই। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, 1 থেকে 3 পর্যন্ত গোনার ভিতরেই সামনের জায়গাটা ফিল আপ করে বসতে হবে। 1, 1.5, পনি 2, 2, আই, পনি 3, কে দিল রে লতার গাছে এত বড় কদু, তার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারা দেশে চতুর মাসে জমিন মাঝে ধুলা। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিহার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথা থেকে পায় যে এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? কথা কয়। ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? দুধ কেনে এত সাদা, মরিচ কেনে ঝাল? দুধ কেনে এত সাদা, মরিচ কেনে ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? কথা বল ঠিক না ভাই? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা বুকের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠে বিদ্যা আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আরো জোরে, আরো জোরে। আর মিলে না গলার কণ্ঠ বিদ্যা আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমাকে রাখ করতে না দাদা, আরে সেন্টার কো ধরে দি পাচ্ছেন না কেন ভাই? একদম কেন করে কথা এটাই তো টেনশন করছি, এটা ভালো দিতেন ভালো মানে দিলে কিন্তু বক্স আমার দিকে করে দেখলে হালকা ঘুরাই দিস একটু জোরে জিকির করেন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজী হারবাড়িয়া সন্তোষপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ কারি মোহাম্মদ হারুন রশিদ সাহেব দামাত বরকাতুহু, সাবেক ইমাম ভুটিয়া জামে মসজিদ গোপালপুর। আজকের মাহফিলের প্রধান আলোচক সারা বিশ্বময় আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি রমিজুল করিম আন
নাসিরি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আমার আগে আলোচনা করে ধন্য করেছেন মুফতি সোহাইল আহমেদ সাহেব দামাত বারকাতুহুম। তার আগে আলোচনা করেছেন মুফতি মুশাররফ হোসেন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। সম্মানিত উপস্থিতি, আপনারা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে কন্যা, খুশি না বেজার? অল্প না বেশি? মানব যখন খুশি হয় তার আওয়াজ কমে না বাড়ে? আর একটু জোরে কন্যা, কমে না বাড়ে? তা আমাদের শুকরিয়া আদায় কমবে না বাড়বে? জোরে সরে বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ 30 পারার গ্রন্থ কোরআনুল কারীম এ বন্ধু তাম পৃথিবীর জন্য, আল্লাহ তাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল কইরা আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদের জন্য এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এ বন্ধু নবীজির উপরে নাজিল কইরা দিয়া আল্লাহ নবীজিকে জানা দেয়, নবীজি আপনি তাম পৃথিবীর মানুষদের জানা দেন, এই তাম পৃথিবীর মানুষগুলো যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহর যদি জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাই, তাম পৃথিবীর মানুষগুলো যদি হিদায়াত পাইতে চায়, এ বন্ধু এক নম্বরে তারা যেন কোরআনকে আপন করে নেয়, তারা যেন জিন্দেগিতে কোরআনকে মেনে নেয়। এ মুসলমান বন্ধু, তারা যেন কোরআনের উপরে আমল করে, তারা যেন কোরআন দিয়া হে বন্ধু জীবনকে তারা যেন গড়ে, কোরআন দিয়ে তারা যেন জীবনকে সৌন্দর্য করে। আমার মুসলমান বন্ধুরি, বলুন তো দেখি, আজকের যুবক ভাইরা যে কোরআনের মজলিসের আয়োজন করেছে, এই কোরআনের বাগানের আয়োজন করেছে, এই যুবক যদি আমার বন্ধুরি এখানে নর্তকী আইনা আমার বন্ধুগণ গান বাজনার আয়োজন করত, ডিজে পার্টি করত, কনসার্টের আয়োজন করত, বলুন আমার বন্ধুগণ এই মহল্লার ভিতরি এলাকার মানুষের গুনাহ হইতো কি হইতো না? আরেকটু জোরে কোন হইতে কি হইতো না? এ বন্ধু, আপনি নামাজি নামাজ পড়ে, আপনি ইমাম ইমামতি করেন, আপনি মাতাব্বর, আমার বন্ধুগণ আপনি বাধা দিয়েও ঠেকাইতে পারেন নাই। এ বন্ধু, আপনার সমাজে আপনি গান বন্ধ করতে পারেন নাই, আপনি আমার বন্ধুগণ নর্তকী বন্ধ করতে পারেন নাই, আপনি আমার বন্ধুগণ অশ্লীলতা বন্ধ করতে পারেন নাই। এই জন্য আপনার উপরে দায় আছে না নাই? আরো জোরে কোন। কুল্লুকুম রাঈনা কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবীজি বলেন প্রত্যেকটা মানুষ হইল আমার বন্ধুগণ দায়িত্বশীল। এ বন্ধু, এই জন্য যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই, যুবকদেরকে সাধুবাদ জানাই। এ মুসলমান বন্ধুরি, এ যুবক ভাই, তোমরা যারা আজকে মাহফিল করছো বন্ধু, এই যুবক নাবালক আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আমার বন্ধুগণ ছোট ছোট কোমল শিশুরা, আমার বন্ধুগণ কোরআনের প্রেমে চলে আসছে, আমার বন্ধুগণ আর আগের দিন নেই, আমার বন্ধুগণ আর গান বাজনার দিকে যুবকরা যায় না। কথা বলেন ঠিক না বেটে? এখন যুবকরা আমার বন্ধুগণ তাফসীর মাহফিল করে, এখন যুবকরা প্রতিদিন আমার বন্ধুগণ মোবাইলে, আমার বন্ধুগণ বড় বড় শায়েখদের কোরআন তেলাওয়াত শুনে, আমার বন্ধুগণ তাফসীর শুনে। কথা কন ঠিক না বেটি? আমার ভাইরারি, আমার বন্ধুগণ, এই জন্য যুবক যদি ভালো হইয়া যায়, যুবক যদি পরিবর্তন হইয়া যায়, আমার বন্ধুগণ যুবক যদি আমার বন্ধুগণ নামাজি হইয়া যায়, যুবক যদি মসজিদ পড়া হইয়া যায়, যুবক যদি কোরআনওয়ালা হইয়া যায়, হে বন্ধু যুবকের অন্তরের ভিতরে আমার বন্ধুগণ আল্লাহর ভয় যদি ঢুইকা যায়, যুবক যদি আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একটু
একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আমার ভাইয়ারি, আমার বন্ধুগণ, যুবক যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া, আমার বন্ধুগণ, যুবক যদি কামব্যাক কইরা ফিরে আসে, এ বন্ধু, যুবক যদি মসজিদে যায়, নামাজি পারবে কি পারবে না? এত কোন পারবে কি পারবে না? যুবক যদি কোরআনের পক্ষে ফিরে আসে, এ যুবক ভাই, কেন তুমি কোরআন মানবা না? এ মুরব্বী বাবাজি, কেন আপনি কোরআনের পক্ষে থাকবেন না? কেন আপনি যুবকদের পক্ষে, এই মাহফিলের পক্ষে থাকবেন না? এ যুবক, কেন তুমি নামাজ পড়বা না? এ যুবক, কেন তুমি দাঁড়িয়ে রাখবা না? কেন তুমি মাথায় টুপি পরবা না? যুবক আমার বন্ধুরি, যুবক তুমি যদি কোরআনওয়ালা হয়ে যাও, যুবক তুমি যদি মসজিদওয়ালা হয়ে যাও, তুমি যদি আলেম, আমার বন্ধুগণ, মুহাব্বত হয়ে যাও, আমার বন্ধুগণ, এলাকার ভিতরে রহমত নাজিল হবে, এলাকার ভিতরে শান্তি নাজিল হবে। কথা কোন ঠিক নেবে দিয়ে এই যে কোরআনের মজলিস, কোরআনের মজমা, এ বন্ধু আমার আগে একটা বাচ্চা, আমার বন্ধুগণ, কোরআনের তেলাওয়াত করছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, আল্লাহু আকবার কর, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিনের সামনে যখন কোরআনের আওয়াজ আমার বন্ধুগণ চইলা যাবে, মুমিনের কানে এ বন্ধু কোরআনের তিলাওয়াত যখন চইলা যাবে, এ বন্ধু মুমিনের অন্তর ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার কা, আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুরে, এই জন্য যুবকদের কোরআনের পক্ষে ফিরে আসা। এ বন্ধুকে যুবক, কেন তুমি কোরআনের পক্ষে আসবা না? বন্ধু, কেন তুমি কোরআন মানবা না? তোমার মতো আমার বন্ধুগণ যুবক ছিল হযরত ওমর। কথা কম ঠিক না বেটি? তোমার মতো যুবক ছিল। এ বন্ধু আমার বন্ধুগণ, যখন আমার ভাইরা ইসলামের দাওয়াত, যখন আল্লাহ নবীজি আমার বন্ধুগণ মানুষের মাঝে মাঝে যাইয়া বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মানুষ আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা কামিয়াবি হইয়া যাবেন। আল্লাহ নবীজি কালেমা বন্ধ করার জন্য, এ বন্ধু আওয়াজকে বন্ধ করার জন্য, নবীদের দাওয়াত বন্ধ করার জন্য, এ যুবক বন্ধু হযরত ওমর সহ আমার বন্ধুগণ আবু জেহেল মক্কার সবচেয়ে বড় বড় পণ্ডিতদেরকে, এ বন্ধু বড় বড় লিডারদেরকে একত্রিত কইরা একটা মিটিং এর আয়োজন করেছে। আর ওই মিটিং এর ভিতরে আমার বন্ধুগণ আবু জেহেল নিজে, আমার বন্ধুগণ লিডার সাথে একজন পণ্ডিত ডাক দেখো, লিডার রে, আপনি যদি মুহাম্মাদের দাওয়াতকে যদি বন্ধ করতে চান, মুহাম্মাদের আমার বন্ধুগণ দাওয়াত যদি আপনি বন্ধ করতে চান, হে লিডার, আপনি মুহাম্মাদের দুইটা পা আমার বন্ধুগণ কেটে দেন। মুহাম্মাদের পা থাকবে না, মুহাম্মদ হাইটা দাওয়াতের কাজ করতে পারবে না। এ বন্ধু, মুহাম্মদ দাওয়াত বন্ধ কইরা দিবে। আর একজন পণ্ডিত ডাক দেখো, লিডার রে, আপনি পা কাইটা দিলে মুহাম্মদ পা দিয়া বালু দিয়া গার্ডিং কইরা কইরা মানুষের মাঝে ডাকতে বলবেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কামিয়াবি হইয়া যাবা। আমার বাইরারি, আল্লাহ নবীজির ব্যাপারে আর একজন পণ্ডিত ডাক দেখো, লিডার
আমার আপনি মুহাম্মাদের দুইটা হাত কাইটা দেন। মুহাম্মদ এই হাত বাড়ায় মানুষের দাওয়াত দিতে পারবে না। আর একজন পণ্ডিত ডাক কয় না না, মুহাম্মাদের পা কাটা যাবে না, মুহাম্মাদের হাত কাটা যাবে না, মুহাম্মাদের দুইটা চোখ তোমরা কাইটা দাও, মুহাম্মদ চোখে দেখবে না, মুহাম্মদ দাওয়াতের কাজ করবে না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আর একজন পণ্ডিত ডাক লিডার রে, আপনি মুহাম্মাদের চোখ অন্ধ কইরা দিলে চলবে না, পা কেটে দিলে চলবে না, মুহাম্মাদের হাত কাইটা দিলে চলবে না, কারণ আতন্নুলার প্রতি মানুষের মায়া কম না বেশি? আরো ধরে কর, আতন্নুলার প্রতি মানুষের মায়া আরো বেশি। মুহাম্মাদের হাত কাইটে দিলে, পা কাইটে দিলে, মুহাম্মদ তো মানুষের কাছে যাবে হাত কাটা অবস্থায়, পা কাটা অবস্থায়, চক্ষু থাকবে না, অন্ধ হইয়া মানুষের কাছে মুহাম্মদ যখন বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন মানুষ আরো ইসলাম মেনে নেবে, কোরআন মেনে নেবে, যুবক কোরআন মেনে নেবে, আমার ভাইরা বৃদ্ধ কোরআন মেনে নেবে, আবাল বনি বৃদ্ধা মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কথা বল ঠিক নেবে। আরেকজন পণ্ডিত ডেকে ডেকে ডাকতে কয় লিডার রে, আপনি মুহাম্মাদের হাত কাইটা দিলে চলবে না। লিডার রে, আপনি মুহাম্মদকে এ বন্ধু একেবারে দুনিয়ার থেকে আমার বন্ধুগণ বিদায় কইরা দেওয়া লাগবে। আর একজন পণ্ডিত ডেকে ডেকে ডাকতে কয় লিডার রে, আপনি যদি মুহাম্মদকে একেবারে দুনিয়ার থেকে বিদায় কইরা দেন, এই মুহাম্মদের অনুসারী যারা, মুহাম্মদকে ভালোবাসে যারা, যেই যুবকের অন্তরের ভিতরে মুহাম্মদের ভালোবাসা আছে, যেই ইমানদারের ভিতরে মুহাম্মদের মুহাম্মদ আছে, ওই মানুষগুলো আজও মুহাম্মদের রওজা বাকি যায় কি যায় না? আরো ধরে কোন যায় কি যায় না? রহমাতাল লিল আলামিন নবী, মারহাবা কর। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আল্লাহ ভালোবেসে নাম রেখেছি মুহাম্মদ রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না মানিলে ঈমান থাকবে না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মারহাবা কর। আপনাদের কষ্ট লাগছে? খারাপ লাগতেছে? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। এ মুসলমান বন্ধুরি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন লিডার ডাক দেখায় আমার বন্ধুগণ, আমার ডাক দেখায় লিডার রে, আপনি মুহাম্মদকে হত্যা করতে পারবেন না। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, লিডারকে, আমার বন্ধুগণ, পণ্ডিত ডাক দেখায় লিডার রে, আপনি যদি মুহাম্মদকে বাঁচায় রাখে, মুহাম্মদ যেভাবেই হোক আমার বন্ধুগণ দাওয়াতের কাজ করবে। একেবারে যদি মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করতে পারেন, আর মুহাম্মদ দাওয়াতের কাজ করতে পারবে না, এই বন্ধু জবান বন্ধ নয়, আওয়াজ কইরা বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আবু জাহেল ডাক কয় তোমাদের ভিতরে কে আছো গো, মুহাম্মদের মাথা কেটে এনে দিতে পারবা? আমি মুহাম্মদের মাথা চাই, মুহাম্মদের মাথাকে আইনা দিবা। একজন পণ্ডিত দাঁড়ানোর সাহস পায় নাই। আমার বন্ধুগণ, কোন পণ্ডিতের সাহস হয় নাই। আমার বন্ধুগণ, ডান দিক থেকে হযরত ওমর দাঁড়ানো। ওমর ডাক কয় লিডার রে,
আমি মুহাম্মাদের মাথা আপনার কাছে এনে দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু জেহেল ডাক দেয়, আমার তুমি কিন্তু মুহাম্মাদের মাথা না কাইটা ফেরত আসতে পারবা না। আমি মুহাম্মাদের মাথা চাই। আমার রে, তুমি যদি মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে পারো, আমার কাছে যা চাইবা আমার, আমি তোমারে তাই দিব। এ বন্ধু, ওমর তখন ইসলাম মানে নাই। 2 দিন আগেও যুবক তোমার আমার মতো ইসলামের বিরোধিতা করছে। ওমর 2 দিন আগেও চুলগুলো উস্কো ফুস্কো, ওমরের চুলগুলো এলোমেলো। ওমর ডাক দেখায়, আবু জেহেল, আমি আপনার কাছে কমিটমেন্ট করতে চাই, আপনার কাছে বোঝাপড়া করতে চাই। ওমর রে, কি বুঝা করবা বলো বলো। আমি আবু জেহেল তোমার সব কথা শুনতে চাই। আমার ডাক দেখায়, আবু জেহেল, আমি যদি মুহাম্মদকে হত্যা করতে পারি, আমি যদি মুহাম্মাদের মাথা আপনার কাছে আইনা দিতে পারি, আমি 100 লাল উট আপনার কাছ থেকে উপহার নেব। আমার ভাইরা, এ কথা বলার উদ্দেশ্য আপনাদের কাছে, এ যুবক বন্ধু, কেন তুমি আজকে কোরআনের বিরোধিতা করছো? হে বন্ধু, কেন তুমি গান বাজনার পক্ষে আছো? হে যুবক বন্ধু রে, এই যে সামনে আমার বন্ধুগণ, একটা দিন পরেই আমার বন্ধুগণ, আমার ভাইরা নববর্ষর উপলক্ষে উদযাপন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বন্ধুগণ, যুবকের আমার বন্ধুগণ, নতুন বৎসর 2000 আমার বন্ধুগণ 25 সাল শুরু হবে ফজরের নামাজ দিয়া। কথাগণ ঠিক না ব্যাঠি? আমার গাটাইলের যুবক ভাই, আগামীর আমার বন্ধুগণ, বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর সমাজ, কোরআনের সমাজ। কথাগণ ঠিক কিনা? এই জন্য 2024 সালের প্রথম দিন আমাদের ফজর দিয়া শুরু হবে। কথা কন না কেন? আরো জোরে কোন ঠিক কিনা? নাকি রাত ভর গান বাজাবা আর নেশা করবা, মাথা ভরা হবা? আছে না নাই? গান বাজনা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার মতো কিছু যুবক দেখবেন মাথার ভিতরে চুল আছে, আমার বন্ধুগণ, উস্কো ফুস্কো চুল। আবার এই চুলগুলো আমার বন্ধুগণ 2 সাইডে নাই, মাঝখানে চুল আছে, 2 সাইডে চুল নাই। এমন যুবক আছে না নাই? ভাই জোরে কোন আছে না নাই? আপনারা বলতে পারবেন, বাবাজি দেখেন আমার কথাটা মিলে কিনা। আজ থেকে 90 দশক 80 দশকের যুবকরা, আমার বন্ধুগণ, যখন কোনো অন্যায় করত, যখন কোনো অপরাধ করত, যখন কোনো আমার বন্ধুগণ কোনো বাজে কাজে লিপ্ত হতো, মুরব্বীরা, বাবাজিরা, মোড়লরা তারে ধইয়া ওর মাথার ভিতরে আমার বন্ধুগণ খুর লাগায়া 2 পাশে 2 সাইড থেকে চুল কাটতে দিত। কথা কন ঠিক না বেঠি? এই জোরে কন ঠিক কিনা? এখন যুবকরা নিজেরাই ওদের চরিত্র নষ্ট করছে। কথা বলেন ঠিক না ঠিক? 2 সাইডে আমার ভাইরা এমন ভাবে চুলটা ছাটে, 2 সাইডে চুল নাই, মাঝখানে উস্কো ফুস্কো চুল আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওয়াজ মাহফিলেও দেখবেন এদিকে ওয়াজ চলছে, কোরআনের কথা চলছে, আরেক দিকে নারী পুরুষ ঘোরাঘুরি আছে না নাই? বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? হাই 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 মডার্ন ঢাকা, যেদিকে তাকাই শুধু ঝাঁকা নাকা। ঠিক না বা ঠিক? হাই 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 মডার্ন ঢাকা, যেদিকে তাকাই শুধু ঝাঁকা নাকা। মাও মে একই পোশাক, মাও মে একই পোশাক, কখনো ঢুলা কখনো চাপা। হাই 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 মডার্ন ঢাকা। কথা বলেন ঠিক না বেঠি? যেদিকে তাকাই শুধু ঢাকা নাকা। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আল্লাহ রে, আল্লাহ রে,
কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মান, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই বিষয়গুলো ঠিক কর যুবক, কথা ঠিক না বেটি? হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো আবার গানের সুর বুকটা ফাটা যায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায়, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি দেইবার। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই যুবক ভাই, কথা বলতে হবে ঠিক কিনা? দাদা ভাইলা, যুবক ভালো হওয়া দরকার আছে না নাই? আরো জোরে কোন কামব্যাক করার দরকার আছে না নাই? বিগত দিনে যে অপরাধ, যে পাপ আমরা যুব সমাজ করেছি, মুরব্বী আমরা করেছি, আমাদের পাপের কথা যদি আমার বাবা জানতো আমাকে পরিচয় দিত না। আমার পাপের কথা মা জানলে মা আমাকে পরিচয় দিত না। আমার পাপের কথা আমার সন্তান জানলে আমাকে মা বলে পরিচয় দিত না, বাবা বলে পরিচয় দিত না। কথা কন ঠিক না বেঠি? কেউ যেটা জানে না, জানে সেটা কে? জোরে কন, আর একটু জোরে কন, কে জানে? ومكروا ومكر الله والله خير الماكرين। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। কেউ যেটা জানে না জানে সেটা আল্লাহ, কেউ যেটা দেখে না দেখে সেটা আল্লাহ। আপনার মনের অন্তরের খবর জানে কে? আর একটু জোরে কন্যা জানে কি? এ যুবক বন্ধু, এই জন্য বেশি লম্বা করার সুযোগ নেই। এ মুসলমান ভাইরা, আমার পর্দানের মাগো, কেন আপনি কোরআন মানবেন না? ওমর, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কল্যাণ নেওয়ার জন্য যাবে। এই ওমর যখন চইলা গেলেন বিবির কাছে, যাইয়া বলে, বিবি তাড়াতাড়ি তরবারিটা দিয়া দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি তরবারি লইয়া আমি রওনা হয়ে যাব। আমার বিবি ডাক দেখায়, আমার এখন তো যুদ্ধের কোনো ময়দান নাই, এ ওমর আপনি তরবারিটা দিয়া কি করবে? আমার ডাক দেখায়, বিবি তরবারি দিয়া আমি মুহাম্মদের কল্লাটা আলাদা করে দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বিবি ডাক দেখায়, স্বামী আপনি মুহাম্মদকে কেন মারবে? এ মুহাম্মদ তো একজন ভালো মানুষ, মুহাম্মদের মতো চরিত্রবান, মুহাম্মদের মতো আদর্শবান। এ ভাই, মুহাম্মদ নানার দিক দিয়ে চরিত্রবান, কতক্ষণ ঠিক কিনা? বাবার দিক দিয়ে মুহাম্মদ চরিত্রবান, যুবকদের দিক দিয়ে মুহাম্মদ চরিত্রবান, শিশুর দিক দিয়া মুহাম্মদ চরিত্রবান, বৃদ্ধর দিক দিয়া মুহাম্মদ চরিত্রবান, নেতার দিক দিয়া মুহাম্মদ চরিত্রবান, ইমামের দিক দিয়া মুহাম্মদ চরিত্রবান। কথা বলেন ঠিক না বেঠে? আমার বিবি ডাক দেখায়, আমার ওই মুহাম্মদের ভুলটা কি? কেন আপনি মুহাম্মদকে হত্যা করবেন? কেন আপনি মুহাম্মদকে কতল করবেন? আমার বন্ধু, আমার বিবি ডাক দেখায়, আমার এই মুহাম্মদের মা নাই, মুহাম্মদের বাবা নাই, এই মুহাম্মদ একজনই দিন নবী। এ আমার মুহাম্মদকে আপনি হত্যা করতে পারবেন না। আমার ডাক দেখায়, বিবি আমি যদি মুহাম্মদকে হত্যা করতে পারি, আমি 100 লালট উপহার পাবো। এই জন্য আমি তরবারি লইয়া মুহাম্মদকে হত্যা করতে যাব। হে বন্ধু, বলুন তো দেখি হেদায়েতের মালিক কে? আর একটু জোরে, হেদায়েতের মালিক আল্লাহ।
আল্লাহ ওমরকে হেদায়েত দিয়ে দিলেন। ওমর নবীজির চেহারার দিকে তাকানো, ওমর নবীজির কোরআন মানার কারণে, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে, যে ওমর একদিন আমার 2 দিন আগেও কোরআন বিদ্বেষী ছিল, রসুল বিদ্বেষী ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, ওলামায়ে কেরাম বিদ্বেষী ছিল, ওই ওমর 2 দিন পরে ইসলামের সুতিতল ছায়াতলে আসার কারণে, কোরআনের ভিতরে ঢোকার কারণে, কোরআন আর বন্ধুগণ অন্তরের ভিতরে সেট করার কারণে নিজের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আমার বন্ধুগণ এক কথায় পার্লামেন্টের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, পাত থেকে মাথা পর্যন্ত, আমার বন্ধুগণ পোশাক থেকে খাওয়া পর্যন্ত, খাওয়ার থেকে ঘুম পর্যন্ত, সব জায়গায় যখন আমার কোরআনকে দিয়ে আমার বন্ধুগণ জীবন পরিবর্তন করলেন। যেই আমার 2 দিন আগেও কোরআন বিদ্বেষী ছিল, যেই আমার 2 দিন আগেও ইসলামের ঘোর বিদ্বেষী ছিল, ওই ওমরকে আল্লাহ সন্ত্রাস থেকে লাউ কানা মিন বাদি নবিয়্যিন লাকানা ওমর, আল্লাহর নবী নিজে বলেছেন আমি আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্য বাদি, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না, আমার পরে যদি কেউ নবী হইতো লাউ কানা মিন বাদি নবিয়্যিন লাকানা ওমর, সে হতো হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। ওর ভাইরা, শুধুমাত্র কোরআনকে মানার কারণে, কামব্যাক করার কারণে ওমরের মতো সন্ত্রাস, একজন ওমরের মতো ভয়ঙ্কর একজন মানুষ যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ তাকে যদি খলিফা বানাতে পারে, তার ব্যাপারে আল্লাহ রসুল যদি লাউ কানা মিন বাদি নবিয়্যান লাকানা ওমর বলতে পারে, ও যুবক কলিজার টুকরা বন্ধু, আমরা যদি আজকে নামাজি হয়ে যাই, আমরা যদি মসজিদের মহাব্বত অন্তরের ভিতরে সেট করি, কোরআন ওয়ালা হয়ে যাই, কোরআনের সাথে সম্পর্ক করি, মাদ্রাসার সাথে সম্পর্ক করি, এ কলিজার টুকরা যুবক, আগামীর ভবিষ্যৎ তোমরা কথা কোন ঠিক না বেঠি, আগামীর এই সমাজের নেতৃত্ব তোমাদের হাতে, এই দেশের নেতৃত্ব তোমাদের হাতে, সমাজের নেতৃত্ব তোমাদের হাতে, কথা বলা ঠিক না বেঠি। এই যুবক যদি কোরআন ওয়ালা হয়ে যায়, সমাজ কোরআন ওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক? এই জন্য মাহফিল দরকার আছে না নাই? আপনারা বিরক্ত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন? চলবে কতক্ষণ? আরো আরো আপনারা থাকতেন সারা রাত। আমাদের প্রতিদিন আপনাদের একদিন, আমাদের প্রতিদিন আপনাদের একদিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজি, এ কলিজার টুকরা যুবক, আমার সময় অল্প, আর বন্ধু করা যাবে না কোরআন হাদিসের বেশি গল্প। এ মুসলমান বন্ধুরে, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াত কারিমা নাযিল করেছি, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আল্লাহ তাআলা গুনাহগারকে ডাকতে বললে, পাপাচারকে ডাকতে বললে, বেনামাজিকে ডাকতে বললে, সুদখোরকে ডাকতে বললে, জিনাখোরকে ডাকতে বললে, আমার বন্ধুগণ ওজনে কম দেয় এমন মানুষকে ডাকতে বললেন। মানুষ টেনশনের কোনো কারণ নাই, কামব্যাক করে ফিরে আসো, আর জীবনে গুনাহ করবা না, তাওবাতুন নাসুহা করো। হে যুবক বন্ধু, আজকের মাহফিল আমার নাজাতের জরিয়া, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল যদি তওবা করতে পারো, এই পর্দালের আপনি যদি নিয়ত করেন আর বেপরদায় চলবো না, আর আমি নামাজ ছাড়বো না, আর স্বামীর খেদমত ছাড়বো না, শাশুড়ির খেদমত ছাড়বো না, আর আমি স্বামীর সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবো না, এ মা তুমি তো জান্নাতি হয়ে যাবা। কথা কোন ঠিক না বেটি? আপনার গুনাহ মাফ করে দিবেন কে? আর জোরে কন্যা মাফ করবেন কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, রাস্তা দিয়া যায়, আমার বন্ধুগণ 3 রাস্তার মোড়ে একজন যুবক, আমার বন্ধুগণ নওজোয়ান যুবক 3 রাস্তার মোড়ে দাঁড়ানো, এত জুকরে জুকরে আমার বন্ধুগণ এই যুবকটা কাঁদতেছে, এই যুবকের চোখ দিয়া পানিগুলো আমার যুবক ভাই গড়গড় করে পড়ে। আমার ডাক ডাকার যুবক, তুমি কেন কান্দ? বুঝলাম না, তোমার চোখের পানি কেন? তুমি কেন কান্দ? এই যুবক কোনো কথা বলে নাই, বলে নাই।
এই যুবকের চোখের কান্না আমার বন্ধুগণ আর বাইরা গেলেন। আমার ডাক ডাকায় যুবক রে, তোমার চোখের পানি কেন বলো বলো? আমার বন্ধুগণ যুবক একটা কথাও বলে নাই। আমিরুল মুমিনিন হযরতে ওমর আমার বন্ধুগণ বুঝতে পারলেন যুবকের কোনো কিছু হারায় নাই। এই মরা আমার বন্ধুগণ, এইটা মা মরা কান্না নয়, বাবা মরা কান্না নয়, কোনো কিছু হারিয়ে যাওয়া কান্না নয়। এই যুবকের কান্না হইল আমার বন্ধুগণ গুনাহ থেকে কামব্যাক করার কান্না, আমার বন্ধুগণ আল্লাহর পথে ফিরে আসার কান্না। এই কান্না হেদায়েতের কান্না। যুবক যখন কান্দে আমিরুল মুমিনিন আমার বন্ধুগণ হযরত ওমর আবার ডাক ডাকায় যুবক রে, বলো 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 কেন তুমি কান্দো যুবক, বলো বলো। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এই যুবক কিছু বলে নাই। এই যুবকের কান্না আমার যুবক বন্ধু আরো বাইরে গেছে। যুবক যখন কান্দে আমার বন্ধুগণ এই যুবকের হাতটা ধইরা আমিরুল মুমিনিন ওমর আল্লাহর নবীর দরবারে লয়া গেছে। আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আপনার এই আমার বন্ধুগণ উম্মতটা আমার বন্ধুগণ তিন রাস্তার মোড়ে দাঁড়ানো। এই যুবকের কান্না দেখে আমি আমার জিজ্ঞেস করলাম, নবীজি এই যুবক কোনো কথা বলে নাই, বলে নাই, এই যুবক শুধু কান্না করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি ডাক ডাকায় যুবক তোমার চোখের কেন পানি? এই যুবক আল্লাহর নবী দিরে দেখা এই যুবকের কান্নার আওয়াজ আরো বাইরে গেছে। আল্লাহু আকবার কর। এ যুবক চিৎকার মেরে বল আল্লাহু আকবার। এই যুবকের কান্নার আওয়াজ আরো বাইরে গেছে। যুবক নবী দিরে দেখা কান্দে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, যুবক রে তোর চোখের পানি কেন, কেন তুমি কান্দো যুবক? আমাকে বলো বলো। যুবক আমার বন্ধুগণ আরো কান্নার মাত্রা বাড়া গেল। আল্লাহর নবীজি বলার পর এই যুবক আস্তে কইরা আমার বন্ধুগণ ডেকে ডেকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দুনিয়ার ভিতরে আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার, আমার চাইতে বড় পাপাচার, আমার চাইতে বড় নাখাস্তা আল্লাহর দুনিয়ায় একজন ব্যক্তি নাই। নবী আমি সবচাইতে বড় গুনাহগার। আমার ভাইরা, আমার নবী ডাক দেখায়, যুবক রে তুমি কি গুনাহ করছো? আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করো নাই। এ যুবক, আল্লাহর দয়ার চাইতে বেশি গুনাহ করো নাই, আসমানের চাইতে বেশি গুনাহ করো নাই, কথা কোন ঠিক না? জমিনের চাইতে বেশি গুনাহ করো নাই। যুবক কেন কান্দ বলো বলো? যুবক কান্দে আর ডাক দেখায়, নবীজি আমি কি মাপ পাবো না? আমার গুনাহ কি আল্লাহর কাছে ক্ষমা নাই, ক্ষমা নাই? যুবক আস্তে কইরা ডাক দেখায়, নবী গো আমি দুনিয়াতে আমার বন্ধুগণ যতক্ষণ জীবিত ছিলাম আমার ভাইরা, আমি যে কথা আপনাদের বোঝাতে যাচ্ছি, আসলে এই কথা যদি বলতে যাই লম্বা সময় পড়ে যাবে। 1 ঘন্টায় কিন্তু ওয়াজ হয় না, 20 থেকে 25 মিনিট একটা বক্তার ভূমিকা লাগে, কথা কোন ঠিক না? ঠিক। যে কোনো একটা বক্তার 20 থেকে 25 মিনিট একটা ভূমিকা লাগে। ভাইরা, অতিথি আসছে, তারা কথা বলবেন। প্রধান মেহমান আসার আগে 10 মিনিট সময় দিবেন আমাকে। আমি 10টা মিনিট চেয়ে নিলাম আপনাদের কাছে। কয় মিনিট? 10 মিনিট। আপনাকে খারাপ লাগতেছে? আর ভাইরা, আবার এইবার ওমর যখন এই যুবককে নিয়ে গেছে, যুবক ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী ও আমি তো দুনিয়াতে একজন কাফন চুর ছিলাম। তার মানে মানুষ যখন মারা যাইতো
আর ওই মানুষের কবরে যায়া কবরটা খনন কইরা আমি মানুষের লাশ রেখা কবরের থেকে আমি কাফনের কবর চুরি কইরা বিক্রি করতাম। এইটা আমার কাজ ছিল। নবীকে এটা তো একটা ব্যাপার হলো, এই গুনাহ আল্লাহ যদি চায় তওবা করলে মাফ করবে। কথা কোন ঠিক নেবে ঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জীবক ডাক ডাকায় নবীজি। শুধু তাই নয়, আমি যে শুধু কাফনের কাপড় চুরি করতাম নবী, তা নয় নবীজি। আমি একদিন একটা যুবক, আমার বন্ধুগণ, যুবতী মারা গেলেন। এই যুবতী মারা যাওয়ার পরে বন্ধু, এই যুবতী যখন মারা গেলেন, আমি যখন কবরের লাশটা যখন আমার বন্ধুগণ আমি যখন সরাইতে গেলাম, আমি যখন কাফনের কাপড় উঠাবো, এ বন্ধু, আমার বন্ধুগণ শয়তান আমার ওয়াসওয়াসা দিল, এ যুবক কত লাশ উঠাইলি, কত কাফনের কাপড় বিক্রি করলি, এ যুবক একটাবার টাকা দেয়। এই রমণী একটা আমার বন্ধুগণ যুবতী মহিলা, এই মহিলা আমার বন্ধুগণ বিয়ে হয় নাই। এই মহিলা আমার বন্ধুগণ একজন আমার বন্ধুগণ সুদর্শন নারী। এই নারীর দিকে টাকা দেখ কেমনে দেখা যায়। যুবক ডেকে ডেকে ডাক ডাকাই নবীজি। আমি যখন তাকালাম, তাকানোর সাথে সাথে আমার ভিতরে গুনাহের স্পৃহা জাগলো। বন্ধু, এই যুবক ডাক ডাকায়, আমি ওই মেয়ের সঙ্গে আমি জেনা করলাম। হুজুর, আমি কি শুধু জেনা করলাম? এই মেয়েকে যখন জেনা করলাম, আমি যখন মৃত এই লাশটার সঙ্গে জেনা করলাম, আমার কামভাব যখন শেষ হয়ে গেল, আমি যখন চলে আসবো, এমন সময় আমার বন্ধুগণ কবর থেকে আওয়াজ আসলো, এ যুবক আল্লাহরে ভয় করলি না? যুবক, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমি নারীর দিকে কেউ তাকানো সাহস পাই নাই, আমার চরিত্র কেউ হরণ করতে পারে নাই, আমার বন্ধুগণ আমার দিকে কেউ আগাতে পারে নাই। এ যুবক, মরার পরে তুই আমার সঙ্গে জানা করলি, তুই আল্লাহরে ভয় করলি না। যুবক এদিক ওদিক তাকানো, কোথাও কোনো মানুষ নেই। এ বন্ধু, যুবকের বুঝতে বাকি নাই। এই কবর থেকে গায়েবী আওয়াজ, কথা কোন ঠিক না ব্যাঠি? এ বন্ধু, হিদায়াতের মালিককে আর একটু জোরে কন্যা, হেদায়েতের মালিক আল্লাহ। এই যুবক ডাক ডাকায়, নবী, আমি এই কাঁদতে তারপর থেকে নিয়া নবীজি, আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না, আমি একটাই টেনশনে পড়ে গেলাম, আমি আমার মালিকের দরবারে কেমনে দাঁড়াবো? এ আমার যুবক ভাইরা, ঘাটালের বাবাজি, এ যুবক বন্ধু, আমি তোমার পায়ে ধইরা বইলা যাই, যুবক গুনাহ করবে না, জানা করবি, আল্লাহ দেখে, দুনিয়ার মাতাব্বর না দেখলেও। আবার সব রেকর্ড করার জন্য তোমার জন্ম থেকে নিয়ে যুবক মৃত্যু পর্যন্ত তোমার জীবনটা রেকর্ড বন্দি। কথা কোন ঠিক না ভাই? কথা কোন ঠিক কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইটা ফেরেশতা সব লিপিবদ্ধ করতেছে। কেউ না দেখলে দেখে কে? আরো জোরে। কেউ না জানলে জানে কে? গোপনের খবর জানে কে? অন্তরের খবর জানে কে? আমার ভাইরা, আমার যুবক বন্ধু, আল্লাহর নবী ডেকে ডেকে ডাক ডাকায়, যুবক, তোমার টেনশনের কারণ নেই। আল্লাহ ডেকে ডেকে ডাকতে বললেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরেকটু জোরে বলুন, আল্লাহু আকবার। আমার ভাইরা, হেফাজত করার মালিককে, গুনাহ ক্ষমা করার মালিককে, আল্লাহর কাছে তওবা করেন। এ যুবক, কামব্যাক করে ফিরে আসো। আগামীতেও এই মাহফিল হোক। মুরব্বীরা চান কি চান না? এই যুবকদের পাশে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? জোরে কোন আছে? কারা কারা আছেন? দু হাত তুলে দেখায়। নারাসারা দেন, একটু নারাসারা দেন। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। হাত মুষ্টি করেন, সারেন, আবার ধরেন, সারেন, একটা দূরে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, এই জন্য যুবক যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হবে, ইফতিজিং বন্ধ হবে, নেশা বন্ধ হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবকদের পাশে আপনারা থাকবেন। আমি আপনাদের উদার আহ্বান করে যাব, আগামীতেও যুবকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যুবকদেরকে উদ্বুদ্ধ করে আপনারা সুন্দর করে এরকম একটা কোরআনের বাগান সাজাবেন ইনশাআল্লাহ। আরো ধরে কোন ইনশাআল্লাহ। যুবক ভাইরা, আমি তোমাদেরকে অনুরোধ করবো, আগামীতে মাহফিল করলে সিস্টেম পরিবর্তন করে হুজুর রাখবা দুইটা। এখন কয়টা? দুইটা। তাহলে আলোচনাও একটু অনুযায়ী শুনতে পারবা, মাঝখানে স্থানীয় যারা আছে তারাও সময় দিয়ে কথা বলে সুন্দর সিস্টেম করতে হবে। যেহেতু নতুন তোমরা, তোমাদের অনেক শেখার জানার অনেক বাকি আছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটা হাদিস পড়েছি, এই দুনিয়াটা হলো আমার, দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহাব্বত কি? সমস্ত গুনাহের মূল। দুনিয়ার অসগুল্লি খাতিয়া। দুনিয়ার মহাব্বতে আমাকে গুনাহের দিকে নিয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? দুনিয়ার মহাব্বত নারীর দিকে তাকায়, দুনিয়ার মহাব্বত গাড়ির দিকে তাকায়, বড় বড় বিল্ডিং এর দিকে তাকায়, বিলাসিতার দিকে তাকায়। কথা কোন ঠিক না বেটি? ওই বিলাসিতার দিকে তাকালে সুদ ঘুষ কোনটা, হারাম হালাল কোনটা, এটা দেখার টাইম নেই। কথা কোন ঠিক না বেটি? কারণ ওই দুনিয়াটাই আপনারা গাফেল করে রাখছে, নামাজ থেকে দূরে রাখছে। যুবক, তুমিও মারা যাইবা, আমিও মারা যাইব। মারা যাওয়ার আগে কাম ব্যাক করা দরকার আছে না নাই? এই যুবক ভাই, কাম ব্যাক করা দরকার আছে না নাই? যুবকরা হাত তুলে দেখাও, কাম ব্যাক করা দরকার আছে না নাই? আরো জোরে 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 আছে না নাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার অসমাপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।